হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি প্যারালাল রেজোন্যান্স রিলেটেড আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে রেজোন্যান্সের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমাদের প্যারালাল রেজোন্যান্সে আমরা যে ডিরাইভেশন গুলো করেছিলাম সেগুলো কিন্তু অবভিয়াসলি লাগবে এই ধরনের অ্যাডভান্স প্রবলেম সলভ করতে। ঠিক আছে? তো যারা অ্যাকচুয়ালি আমার আগে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তারা ডেফিনেটলি এই ধরনের প্রবলেম হ্যান্ডেল করতে আসলে খুব একটা বেশি সমস্যা হবে না, আই হোপ। তো দেখুন, আমি এক এক করে আমি প্রবলেমটা সলভ করতেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন, গত ক্লাসে আমাদের এক্সেল এর সাথে সিরিজে এই আর এর রেজিস্টারটা দেয়া ছিল না, বাট আজকে দেয়া আছে। বাট আরেকটা সুবিধাও করে দিচ্ছে, আমাদের আর এস ভ্যালু অর্থাৎ সোর্স রেজিস্ট্যান্সটা আমাদের ইনফাইনাইট বলে দিচ্ছে। তো এটা একটা ডেফিনেটলি আমার অ্যাডভান্টেজ। আচ্ছা, থাকুক, সমস্যা নাই। এরপরে আমাদের বের করতে বলছে এই জিনিসগুলা, এফ এস, এফ এম, এফ পি। তো এখানে যেহেতু আমার ইন্ডাক্টরের সাথে আসলে সিরিজের রেজিস্ট্যান্স আছে, তার মানে অবশ্যই এফ এস, এফ এম এবং পি ভ্যালুটা মানে সমান হবে না। ঠিক আছে? তো আমরা আগে স্টেপ বাই স্টেপ এই ভ্যালুগুলো বের করবো, ক্যালকুলেশন করবো। তো এফ এস হচ্ছে সিরিজ রেজোন্যান্সের যে ফ্রিকোয়েন্সিটা সেটা। তো এটা অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে 1/2 পাই রুট ওভার এলসি। আগেই তো দেখেছেন এটা, 2 পাই রুট ওভার এলসি। তো আমাদের দেখুন সব ভ্যালু জানা, আমাদের এল এর ভ্যালু, সি এর ভ্যালু, এগুলো সবই আমাদের জানা আছে। তো আমরা এই ভ্যালুগুলো জাস্ট এখানে ইউটিলাইজ করব। 1/2 পাই রুট ওভার এল কত? এল হচ্ছে সিম্পলি আমাদের এই যে 0.3 মিলি হেনরি। দ্যাট মিনস এই 0.3 মিলি হেনরি মানে হচ্ছে এটাকে এসআই ইউনিটে নিলে 0.3 × 10⁻³ 0.3 × 10⁻³ ইন্টু আমাদের কত? ইন্টু হচ্ছে আমাদের 100 × 10⁻৯, এটাকে এসআই ইউনিটে নিলে ন্যানো ফ্যারাড আছে। তো 100 × 10⁻৯ এটা আমি দিয়ে দিলাম। দেন আমি এই জায়গাটা ফিল আপ করে দেই। তাহলে এটাকে হিসাব করলে আমরা দেখি কত আছে এফ এস এর ভ্যালুটা। একবার ক্যালকুলেটর বসাচ্ছি। 1/2 পাই রুট ওভার অফ এল 0.3 × 10⁻³ 0.3 × 10⁻³ ইন্টু আমাদের 100 × 10⁻৯। এটা আমার হিসাব করলে আমাদের 29,057 সামথিং আছে। এখানে কত দেওয়া? হ্যাঁ, ঠিক আছে, 29.06 দেওয়া আছে কিলো হার্টজে। তো আমি হার্টজেই এটা রাখতেছি, যেহেতু পরবর্তীতে আমাদের হার্টজেই কিন্তু ভ্যালু বসাইতে হবে। তো আমি এটাকে হার্টজই রেখে দিচ্ছি। 29,057 আমি 3 দশমিক পর্যন্ত নিয়ে নিচ্ছি। তাহলে 584 হার্টজ। তাহলে এটা হইলো। এবার আমার হিসাব করতে হবে কি এফপি ভ্যালুটা। এফপি ভ্যালুটা আমার কত হবে? প্যারালাল রেজোন্যান্সের যে ইয়েটা, ফ্রিকোয়েন্সিটা, সেটা সিম্পলি আমাদের হবে জাস্ট এফ এস এর সাথে আমার মাল্টিপ্লাই করে দিতে হবে, জাস্ট একটা রুট ওভার। এগুলো ডিরাইভেশন তো আগেই আমি দেখিয়েছি, তাই না? রুট ওভার 1 - আর এল এর উপর স্কোয়ার ইন্টু সি ডিভাইডেড বাই এল। তো আর এল হচ্ছে কোন রেজিস্টরটা? এই যে সিরিজের সাথে এই যে এখানে দেওয়াই আছে আর এল, এই 20 ওহমটা। এই ইন্ডাক্টরের সাথে সিরিজের যে রেজিস্ট্যান্সটা সেটাই হচ্ছে আমাদের আর এল। সি তো এটাই, আর এল হচ্ছে এটা, এই যে হেনরি হেনরি ভ্যালুটা। তো সব ভ্যালুই আপনার জানা আছে। তো ক্যালকুলেশন করে দেই। 29,057 ইন্টু রুট ওভার 1 - আর এল স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার ইন্টু সি। সি কত? 100 × 10⁻৯ ডিভাইডেড বাই এল। এল কত? 0.3 × 10⁻³ এটা জাস্ট ক্যালকুলেটর হিসাব করে বসিয়ে দিচ্ছি। 27,051 সামথিং, 27,051.139 এত হার্টজ। ওকে, এফপি পাইলাম। এবার হচ্ছে আমাদের এফ এম। তো এফ এম ভ্যালুটা কি পার্থক্য আছে ফর্মুলায়? জাস্ট এই মাত্র যে ফর্মুলাটা দেখলাম হুবহু সেম, জাস্ট অল্প একটু জাস্ট ফ্যাক্টরের পার্থক্য। সেটা হচ্ছে আমাদের, আমি দেখিয়েছিলাম আমার বেসিক ভিডিওগুলোতে এগুলো। এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা, এটা আর এটা কিন্তু প্যারালাল রেজোন্যান্সে আলাদা হয়। 1/4 ফ্যাক্টর চলে আসে। আর এখানে আর এল স্কোয়ার সি ডিভাইডেড বাই এল, এটা যেমন ছিল তেমনই থাকবে। ওকে, তো এইটাকে যদি আমরা হিসাব করি, দেখুন 20 স্কোয়ার ইন্টু সি কত? সি হচ্ছে আমাদের 100 × 10⁻৯ ডিভাইডেড বাই এল। এল হচ্ছে আমাদের 0.3 ডিভাইডেড বাই 10⁻³ ডিভাইডেড বাই 4
ওয়ান মাইনাস অ্যান্সার, ওয়ান মাইনাস অ্যান্সার, যে রেজাল্ট পাইলাম সেটাকে রুট ওভার করে দিব, তার সাথে মাল্টিপ্লাই করে দিব আমাদের এফ এস। তো এফ এস ভ্যালুটা আমাদের কত? এফ এস ভ্যালুটা হচ্ছে আমাদের ইন্টু 29,057.584, তাহলে আমাদের 28,569.186। তো এটাই লিখে দিচ্ছি। তো রিমেম্বার, এই ভ্যালুটা কিন্তু আমাদের বইতে, বয়েল সেটের বইতে আমাদের, এটা বয়েল সেটের বইয়ের ম্যাথ, তো সেখানে কিন্তু এফ এম ভ্যালুটা ভুল ক্যালকুলেশন করা আছে। ঠিক আছে, আপনারা দেখলেই বুঝবেন যে এই ভ্যালুগুলো সেম, এটাই বসাইছে, বাট এইখানে এসে গরমিল করছে। আবার পরবর্তীতে হিসাব করার সময় আমাদের এই ফ্রিকোয়েন্সিটাই ব্যবহার করছে, অর্থাৎ 28,569 ব্যবহার করছে, বাট বইতে সম্ভবত 25,000 না কত যেন লেখা আছে। তো আমি এটাকেই রেখে দিচ্ছি, এটা সঠিক। দেন আমাদের দেখবো ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ইম্পিডেন্স অ্যান্ড ম্যাগনিটিউড অফ দি ভোল্টেজ ভিসি অ্যাট এফ এম। তো এটা দুটো সিস্টেমে করা যায়। অ্যাকচুয়ালি বইতে যে সিস্টেমটা দেখাইছে আমি সেভাবে করতেছি না, কারণ আমি ডিরাইভেশন দেখুন যেভাবে করিয়েছি, আমি সেই সিস্টেমে এই জিনিসটা আনার চেষ্টা করতেছি, যাতে আমার ওভারঅল লেভেলটা একই রকম থাকে। যেহেতু ওখানে একভাবে করাইলাম, তারপরে আবার এখানে করাইলে বইয়েরটাও বুঝতে পারবে, বইটা এমন না যে বুঝতে পারবে না, তা না, চাইলে আপনার বইয়েরটাও অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি জাস্ট রুলটা সেম রাখার জন্য আমি এই নিয়মটাই ফলো করতেছি, অর্থাৎ ডিরাইভেশনে যা করেছি। সো সেটা হিসাব করতে হলে আমাদেরকে হিসাব করতে হবে ম্যাক্সিমাম ইম্পিডেন্স, তাহলে সেটার জন্য এটাকে আগে ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো আর এল এক্সএল আর হচ্ছে সি আর হচ্ছে আর এস এখানে আছে, এটা ইনফাইনাইট, অ্যাকচুয়ালি ইনফাইনাইট। তো এই তিনটাকে যদি ইকুইভ্যালেন্ট বানাই, তাহলে এটা বেসিক্যালি দাঁড়াচ্ছে কেমন? আমার সিম্পলি এই হচ্ছে আমাদের আর, এবং এইখানে যেটা হবে এটা হচ্ছে আমাদের এক্সএল। এক্সএল পি দ্বারা রিপ্লেস করা হয়েছিল, বাট এখানে কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইম্পিডেন্স, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এই প্যারালাল রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির জন্য না, এটা হচ্ছে এই যে এই ফ্রিকোয়েন্সির জন্য। তো আমি এটাকে রিপ্লেস করবো হচ্ছে এক্সএল এম দ্বারা। ওইটাতে বইতে যে ডিরাইভেশন করেছিলাম সেটা ছিল এক্সএল পি, বাট এটা হবে আমাদের এক্সএল এম। দেন আমাদের কত? এটা হচ্ছে আমাদের, এটা যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ এটা এক্সপি। এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা। তো এখান থেকে আগে আমাদের এক্সএল এম আর এগুলো হিসাব করতে হবে। তো আর এর বেসিক ফর্মুলা কি? আর এর বেসিক ফর্মুলা হচ্ছে আমাদের আর এস প্যারালাল আর পি। ওকে, এটা কিন্তু আমি ডিরাইভেশন করেছিলাম, সেই সিস্টেমে আমি এই সার্কিটকে মডিফাই করে কিভাবে এটা আনতে পারি সেটা কিন্তু দেখিয়েছিলাম। তো সেখান থেকে দেখুন আর এস এর ভ্যালু এখানে দিচ্ছে ইনফাইনাইট, আর কোন একটা রেজিস্ট্যান্স ইনফাইনাইট মানে সেটা অ্যাকচুয়ালি ওপেন সার্কিট বোঝায়। তাহলে ওপেন সার্কিটের সাথে আমার কোন একটা রেজিস্টার প্যারালালে আছে, মানে এটা অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে কি শুধুমাত্র আরপিটাই আছে, যেহেতু এটা ওপেন সার্কিট মানে রেজিস্ট্যান্স আমার আলটিমেটলি কোনো রেজিস্ট্যান্স নাই। ঠিক আছে, ইনফাইনাইট বলতে পারি, ইনফাইনাইট প্যারালাল আরপি করে দেখেন, আপনার আরপি আসছে। তো আমাদের এটা আরপি। তো আরপির ভ্যালুটা কিন্তু আবার, আমার আরপির ফর্মুলাটা আমার কি ছিল? আমার আরপির ফর্মুলাটা কিন্তু ছিল অ্যাকচুয়ালি আর এল এর উপর স্কয়ার প্লাস এক্সএল এর উপর স্কয়ার, এবং এই এক্সএলটা হচ্ছে আমাদের, এখানে কি ধরছি আমি? ম্যাক্সিমাম ইয়েটা, তাহলে এক্সএল এম এর উপর স্কয়ার, এক্সএল এম তার উপর স্কয়ার এক্সএল। আচ্ছা, এটা এভাবে দিব না, এটা জাস্ট এক্সএলই আমি দিব, আর এল স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার ডিভাইডেড বাই আমাদের কত? আর এল। আর কি আছে আমাদের? এক্সএলএম একটা আছে, এই যে এক্সএলএম ভ্যালুটা আছে, তো এইটার ভ্যালুটা কিন্তু আবার দাঁড়াবে আমাদের, কি ছিল আমাদের ফর্মুলা? আর এল স্কয়ার প্লাস এক্সএল এর উপর স্কয়ার ডিভাইডেড বাই এক্সএল। তো এই ফর্মুলার সাথে কিন্তু আপনারা পরিচিত, তো এই ফর্মুলাকে আমার অ্যাপ্লাই করতে হবে। তো আমার মনে হয় এই জায়গাটা একটু কারেকশন করা দরকার, এটা হচ্ছে এক্সএল এম। ওকে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির জন্য যে এক্সেলটা পাবো, তো এটা এক্সএল এম, আর এই জায়গাটায় আমি এক্সএল এম, এইটাকে তাহলে মনে করি এক্সএল এম প্রাইম। অবশ্যই এটা আলাদা, আপনার ডিরাইভেশন দেখলেই কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এক্সএল এমটা আমাদের বেসিক্যালি ক্যালকুলেশন করতে হবে, সামহাও আমাদের আনতে হবে। তাই দেখুন আমাদের এক্সএল এমটা কত আসে? এক্সএল এমটা সিম্পলি আমাদের আসবে 2 পাই, ভুল জায়গায় নিলাম, আর একটু এদিকে চাপায় নেওয়া লাগছে, দেখুন আমি ট্রাই করি। এক্সএল এমটা দাঁড়াচ্ছে 2 পাই
এক্সএলএম সমান আমাদের হচ্ছে ওমেগা এল, তাহলে এই ওমেগাটা হচ্ছে আমাদের ওমেগা এম, তার মানে হচ্ছে 2 পাই ইন্টু এফ এম। ওমেগা মানে 2 পাই ইন্টু এফ এম, তাহলে এফ এম কত? এফ এম হচ্ছে আমাদের এই যে 28,000 এত, 28,569.186 ইন্টু আমাদের কত এল, কত এল হচ্ছে 0.3 ইন্টু 10⁻⁶। তাইলে এটাকে হিসাব করলে আমরা একটা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে 28,569.186 ইন্টু 2 পাই ইন্টু 0.3 ইন্টু 10⁻⁶। তাহলে আমাদের 53.852, 53.852 এত ওহম। তাহলে আমাদের এইখানে যদি বসাই তাহলে আমাদের এক্সএল এম প্রাইমের ভ্যালুও পেয়ে যাব। তাহলে আর এল এর ভ্যালু আমাদের জানা 20 স্কোয়ার, আর এক্সএল এম মাত্র পাইলাম 53.852 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের এক্সএলএম। এক্সএলএম কত? 53.852। দেখুন আমি আগেই বলেছি এটা বেশ অ্যাডভান্স লেভেলের প্রবলেম, যার জন্য আমাদের সলিউশন অনেক লেন্দি হতে পারে, এটা আসলে করার কিছু নাই। তো এইখানে যদি বসাই তাহলে এটা আমাদের 20 স্কোয়ার প্লাস 53.852 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এল। আর এল কত? আর এল 20। তাহলে এই ভ্যালুগুলো, এই দুটো ভ্যালু এখন ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখুন আমার দাঁড়াচ্ছে 53.852 এর উপর স্কোয়ার প্লাস 20 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 53.852। তাইলে এটা দেখুন আসতেছে 61.279, 61.279 ওহম। আর এইটা দেখুন আসতেছে 20 স্কোয়ার প্লাস 53.852 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 20। এটা আমাকে 165.002 দিচ্ছে। আমি 165ও নিতে পারি, আচ্ছা 165 নিলাম। ওকে, এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। আর পাইছি, এই যে আর পাইলাম, এক্সএলএম পাইলাম, এক্সসিটা বের করা বাকি আছে। তাহলে এক্সসিটা অবশ্যই এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির জন্য, তো এক্সসি এম দ্বারা প্রকাশ করলাম। ওকে, তাহলে এক্সসি এমটা দেখুন একইভাবে কত আছে। আমরা জানি এক্স এর ক্ষেত্রে আমার আসে হচ্ছে 1/j⍵c, 1/ω⁻c, এক্সসি দিলে আর জে আসে না। তাহলে ওমেগা হচ্ছে আমাদের 2 পাই ইন্টু এফ নিতে হবে ম্যাক্সিমামটা কত, সেটা 28,569 এত, 28,569.186 ইন্টু আমাদের কত 0.3 ইন্টু, সরি এটা তো এই যে এটা ক্যাপাসিটর 100 ইন্টু 10⁻৯। তাহলে এটাকে হিসাব করলে দেখুন আমাদের কত আছে এক্সপিএম ভ্যালুটা 1/2 পাই ইন্টু 28,569.186 ইন্টু 100 ইন্টু 10⁻৯। তাহলে 55 ক্যাপাসিটি পিয়াটা হচ্ছে 55.709। ওকে, ওহম। তাহলে এখন দেখুন তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইম্পিডেন্সটা বের করা, জেড এম, যেটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা ভ্যালুই আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে আর, আর আর এর ভ্যালু হচ্ছে 165 ওহম। তাহলে 165 প্যারালাল ইন্ডাকটিভটা কত, তিনটা প্যারালালি যেহেতু এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্স প্রাইম এল এম হচ্ছে আমাদের 61.279, এটাকে অবশ্যই ভেক্টর সাইন সহ দিতে হবে, অর্থাৎ জে দিতে হবে। আমরা জানি ইন্ডাকটিভের ক্ষেত্রে এরকম জে আসে, জে 61.279 প্যারালাল আমাদের ক্যাপাসিটিভের আগে আমরা জানি মাইনাস জে বসে, তো মাইনাস জে কত পাইলাম 55.709। ব্যাস, এটাকে জাস্ট একটু হিসাব করে দিব, তাইলেই আমাদের হয়ে যাবে। জেড এম, তাই দেখুন আমাদের 55.709 লাস্ট পাইছি, এটার সাথে মাইনাস আই গুণন
সেটাকে ইনভার্স করে নিলাম, তার সাথে প্লাস করতে হবে আমাদের 61.279 যে 61.279 যে ইনভার্স 1 প্লাস 165 ইনভার্স 1, যে রেজাল্ট পেলাম সেটাকে আবার ইনভার্স 1, যেটা পাইলাম সেটাকে আর থিটা ফর্মে দিয়ে নেব। তাহলে আমাদের 159.326 159.326 অ্যাঙ্গেল -15.069 ডিগ্রি। আমি এখনো রেজাল্ট চেক করি না, তবে অ্যালগোরিদম ঠিক থাকলে আমাদের বয়েলস থিওরেম বইতে থেরেজার মতো এতটা ঝামেলা করে না। থেরেজার বইতে যেরকম অ্যান্সার একেবারেই মিলতে চায় না, খুবই কষ্ট হয়ে যায়, এরকমটা আমাদের বয়েলস থিওরেমের বই, তারপরে আলেকজান্ডার ফাতিগুর বইতে এই জিনিসটা দেখা যায় না তেমন একটা। তো আমরা যদি দেখি 159 ওদের আসছে 3-4, খুব একটা ভেরিয়েশন নাই, এটা দশমিকের কারণে -15.17 ডিগ্রি, আমাদের 15.069 আসছে। তো ওকে, নো প্রবলেম। দেন আমাদের আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে ভিসি। তো ভিসি হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ। আর এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভিজিবল হচ্ছে না, এই দেখুন এই দিক দিয়ে আমার একটা কারেন্ট সোর্স ছিল, তাহলে এটা তো আগের মতোই থাকবে। তাহলে এই কারেন্টটা আমাদের হচ্ছে এত 2 মিলি অ্যাম্পিয়ার, মানে এটাকে আপনি বলতে পারেন 2 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটার ফেসটাকে যদি আপনি 0 ডিগ্রি মনে করেন, তাহলে এত মিলি অ্যাম্পিয়ার। ওকে, তো আই আপনি পাইলেন, সার্কিটের টোটাল আই জানা, এবং ভিসি তো অ্যাকচুয়ালি এই তিনটাকে যদি প্যারালাল করি তাও তো ভোল্টেজ এই ভিসি থাকে, তাই না? তিনটা যেহেতু প্যারালালি আছে, তো এই তিনটাকে এক করলে আমরা পাই হচ্ছে জেড টি এম, জেড এম, এই যে জেড এম যেটা, এটা পাইছি। তো এর সাথে জাস্ট এই কারেন্টটা মাল্টিপ্লাই করে দিলেই তো ভিসি চলে আসতেছে, একদম সিম্পল। তো ভিসি ইজ ইকুয়াল টু আমাদের 2 মিলি অ্যাম্পিয়ার, মানে 2 × 10⁻³ অ্যাঙ্গেল 0 ডিগ্রি অ্যাকচুয়ালি। তো 0 ডিগ্রিটাকে আমি এখানে নিলাম না, দেখুন এখানে জায়গাও নাই খুব একটা, আমি জাস্ট এর সাথে জেড এম মাল্টিপ্লাই করে দিলাম, মাত্র যে জেড এম পাইলাম, তাই সেটার সাথে মাত্র যে রেজাল্টটা পাইছি তার সাথে জাস্ট 2 × 10⁻³ মাল্টিপ্লাই করে দিচ্ছি। দেন যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আর থিটা ফর্মে নিলে আমাদের দেখুন বইয়ের সাথে মোটামুটি অ্যান্সার মিলে যাওয়া উচিত। বইতে মনে হয় মিলি ভোল্টে দেওয়া আছে সম্ভবত 0.3187 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো একই থাকবে -15.069 ডিগ্রি। তো অ্যাঙ্গেল সহ দেখানোটাই বেটার, কারণ এটা তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তো আর রেজোন্যান্স ঘটে না, যার কারণে এই ডিফারেন্সটা থাকবে, এই অ্যাঙ্গেলটা থাকবে। তাহলে এত ডিগ্রি এত ভোল্ট, বইতে এটাকে মিলি ভোল্ট বানায় 318 মনে হয় লেখা আছে, ওদের কত হয়েছে 318.6। ঠিক আছে, এটা সমস্যা নেই। সো আমাদের এই দুইটা কোশ্চেন হয়ে গেল মোটামুটি। তাইলে এখন আমাদের 3 নাম্বার কোশ্চেনটা কি এখান থেকে করা যায়? দেখুন তো, এফসি কিউপি লাগবে। তো কিউপিটা হচ্ছে আমাদের প্যারালাল রেজোন্যান্সের ইয়ে লাগবে। তো এটার জন্য নতুন করে আবার আমাদের ক্যালকুলেশন করতে হবে বেশ কিছু জিনিস। তাহলে আমরা আবার দেখুন নতুন স্লাইড নিয়ে নিচ্ছি আমি। তাহলে আবার বলা যায় যে অনেকখানি হিসাব আমার করতে হবে 3 নাম্বারের জন্য। তাহলে কি করতে হবে দেখুন, এই 3 নাম্বারের জন্য আমাদের ফার্স্টে কোয়ালিটি ফ্যাক্টর কিউপি। ওকে, তো কিউপির জন্য আমার লাগবে হচ্ছে কিউপি। কিউপির তো আমাদের ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা, কিউপির জন্য আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স সার্কিট থেকে, আমাদের ইকুইভ্যালেন্স সার্কিটে আবারও কনভার্ট করতেই হবে। তো এবার যদি ইকুইভ্যালেন্স সার্কিট করি, তাহলে এখানে বেসিক্যালি দেখুন দাঁড়াচ্ছে আর 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 এর মতোই থাকবে, এটাতে সমস্যা নাই। দেন আমাদের থাকবে হচ্ছে আমাদের কত এক্সএলপি, এক্সএলপি। দেন এখানে থাকবে হচ্ছে আমাদের এক্সসি। তো কোয়ালিটি ফ্যাক্টর মানে আপনারা জানেন রিঅ্যাক্টিভ পাওয়ার বাই রিয়াল পাওয়ার। তো এইখানে যেহেতু তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে আমাদের ভোল্টেজ সেম, তাহলে ভোল্টেজকে ইয়া করলে আমাদের দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই এক্সএলপি ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই ভি স্কোয়ার বাই আর, সরি। তো আমাদের ভি স্কোয়ার কাটা, তাহলে আমাদের থাকতেছে আর বাই এক্সএলপি। তাহলে এখন স্টেপ বাই স্টেপ আরো কিছু ক্যালকুলেশন আছে। আর এর ভ্যালু আমরা জানি আর এস প্যারালাল আর পি,
তার আর এস এর ভ্যালু ইনফাইনাইট যেহেতু, তো উপরে জাস্ট হবে আরপি। আর নিচে আমাদের দেখুন, নিচে হচ্ছে এক্সএলপি। তো এক্সএলপিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কত, আর এল স্কোয়ার প্লাস এক্সএল এর উপর স্কোয়ার। এটা এক্সএল পি অ্যাকচুয়ালি, মানে প্যারালাল রেজোন্যান্সের যে ইয়েটা, ফ্রিকোয়েন্সিটা আমরা পেয়েছিলাম, তাহলে এটাকে এক্স প্রাইম দেওয়াটা ভালো, তাই না? এক্সএল পি তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই, আমার কত ছিল ফর্মুলা, এক্সএল পি, এক্সএল থাকলে আমাদের এক্সএল পি নিচে। ওকে, তো আরপি, আরপিটা আবার এই যে এইরকমই একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা দেখুন তো, আমরা একটু ইয়ে বসায় দিলে এটা দেখুন দাঁড়াচ্ছে আর এল স্কোয়ার প্লাস এক্সএলপির উপর স্কোয়ার ডিভাইডেড বাই, আমাদের কত ছিল এটা, আর আর এল, আরপির জন্য নিচে আর এল। তো এইখানে হচ্ছে আর এল স্কোয়ার প্লাস এক্সএলপির উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্সএলপি। তাহলে আমার মনে হয় ফর্মুলা এখান থেকে আমি অনেকখানি ছোট করে ফেলতে পারি, এই যে এটা কাটা চলে যাচ্ছে। তাহলে দেখুন আমাদের শুধু থাকতেছে এক্সএলপি, এক্সএলপি ভ্যালু, এটা কিন্তু আবার এটা না, এক্সএলপিটা হচ্ছে আমাদের ডিভাইডেড বাই আর এল আসছে। তাহলে এক্সএলপিটা কোনটা, এক্সএলপিটা হচ্ছে, আমরা বের করে ফেলি, আমাদের তার জন্য প্যারালাল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা দরকার ছিল। তো এটা তো আগের স্লাইডে রেখে আসছি, 2 পাই ইন্টু এফ, এফপি। তো এফপিটা কত ছিল, আমি একটু দেখুন ইয়েতে যাচ্ছি, আগের স্লাইডে যাচ্ছি। এফপিটা ছিল 27,051.139, 27,051.139, 27,051.139, 27,051.139। আর তার সাথে মাল্টিপ্লাই হবে আমাদের কত, 0.3 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে হিসাব করলে দেখুন আমাদের আসতেছে 2 পাই ইন্টু 27,051.139 ইন্টু 0.3 ইন্টু 10⁻৯। কি হলো, 2 পাই ইন্টু 27,051.139 ইন্টু 0.3 ইন্টু 10⁻³ 50.99, 51 মতো অলমোস্ট বলতে পারি, 9902। তো আমার দেখুন এক্সএলপি এখন এই 50.99 এটা বসাবো, আর আর এল এর ভ্যালু আমার জানাই আছে, তো এটাকে জাস্ট বসিয়ে দেবো, 50.99 ডিভাইডেড বাই আর এল, আর এল কত, আর এল 20, ভাগ করে দেই, 50.99 ভাগ 20, অ্যান্সার ভাগ 20, 2.5495। এখানে বইতে দিছে 2.55 করে দাও, তো আমি দেখুন 2.55ই লিখলাম, বইয়ের সাথে মিলিয়ে লিখলাম। ওকে, দেন আমাদের এটা সি নাম্বার গেল, দেন আমাদের ডি নাম্বার। এটা আবার কেউ ইয়া ভেবেন না, এটা কিন্তু সি, ই ভেবেন না আবার, দেখুন ওখানে একটু ইয়া হয়েছিল। আচ্ছা, ব্যান্ডউইথ চাইছে, তাহলে ব্যান্ডউইথটা কত, ব্যান্ডউইথের ফর্মুলা আমরা জানি, আমাদের সবই জানা, আমাদের এফপি জানা, আমরা মাত্র কিউপিও জানলাম। তো এখান থেকে আমাদের ব্যান্ডউইথটা আমরা বের করে ফেলতে পারবো, এফপি বাই কিউপি মানে আমরা জানি যে ব্যান্ডউইথ হয়। তো এফপির ভ্যালু কত, এই যে 27,051 এত, 27,051.139 ডিভাইডেড বাই 2.55। 2.55 তো আছে, এখন 27,051.139 ডিভাইডেড বাই অ্যান্সার 10,610 এখানে কত দিচ্ছে, 10.61, ঠিক আছে। 10,610, আমি এখানে যা পাইতেছি তাই আমি লিখতেছি, 10,610.329 এত হার্জ ব্যান্ডউইথটা আমরা পেয়ে গেলাম। দেন আমাদের চাইছে কি, চাইছে হইলো কিউএল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10, কমপ্লিট প্যাকেজের কোশ্চেন, ঠিক আছে। কিউএল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 করেও আমাদের কম্পারিজন গুলো দেখাইতে বলছে। তো দেখুন আমরা আমাদের কিউএল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 এর জন্য আমরা ফার্স্ট অফ অল হিসাব করবো আমাদের এফএম, কিউএল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 এর জন্য আমরা প্রথমে এফএম, এফএস, এফপি বের করেছিলাম, এবং আমাদের
আমি কিন্তু আমার থিওরি ক্লাসে দেখিয়েছিলাম এইটার ক্ষেত্রে আমাদের অলওয়েজ এফএম এফএস এবং এফটি ভ্যালুটা সমান আসে, ঠিক আছে। এবং সেটা হয় জাস্ট এফএস এর ভ্যালুটা কত ছিল, প্রথম যে ভ্যালুটা সেই ভ্যালুটা 1/2π√L3। তো আমি একটু দেখুন চেক করে নিচ্ছি সেই ভ্যালুটা 1/2π√L3 হিসাব করে আমাদের আসছিল এই যে প্রথমটা এফএস 29,057.584, 29,057.584, 29,057.584, 29,057.584। তাহলে এটাই হবে, এই তিনটা সমান। এবং কেন কিভাবে এই তিনটা সমান হয় কিউএল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10 এর জন্য, সেটা কিন্তু আমার আগে থিওরি ক্লাসে অলরেডি আমি দেখিয়েছি। সো আমার মনে হয় না এটা আর রিপিট করার কোনো বিশেষ কোনো প্রয়োজন আছে। তো এখন দেখুন আমাদের দেন আমরা দেখবো হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টরটা আগে দেখবো, ঠিক আছে, এটা ইজি হবে দেখানোটা। তো কোয়ালিটি ফ্যাক্টরটা বেসিক্যালি আমাদের আসে হলো কিউপি ইজ ইকুয়াল টু, আপনারা দেখেছিলেন সিম্পলি এটা আসে হলো কিউএল এর উপর স্কোয়ার, কিউএল অর্থাৎ এই যে এই দুইটা একসাথে কানেক্টেড থাকা অবস্থায় যে কোয়ালিটি ফ্যাক্টর পাবো সেটার উপর স্কোয়ার ইন্টু আর এল, ঠিক আছে। তাহলে দেখুন এখন কিউএল কি বের করা যায়, যায় না। কিউএলটা হচ্ছে এই দুইটা একসাথে কানেক্টেড থাকা অবস্থায়, মানে এই দুইটা থাকা মানে হচ্ছে আমাদের এই দুইটা সিরিজে কানেক্টেড আমরা দেখতে পাচ্ছি। সো সিরিজে আমাদের আমরা জানি কারেন্ট সেম থাকে। তো কিউএল পাইতে হলে আমাদের এই যে এটার মতো বানাইতে হলে উপরে রিঅ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে আইএল এর উপর স্কোয়ার ইন্টু আর এল, সরি রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে উপরে এক্সএল ডিভাইডেড বাই আইএল এর উপর স্কোয়ার ইন্টু আর এল, ইন্টু আর এল। তাহলে আইএল এর উপর স্কোয়ার, এটা এটা কাটা, আর এটার উপর আবার স্কোয়ার মানে হচ্ছে এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, এখানে আর এল। তাহলে একটা আর এল কাটা, নিচে শুধু একটা আর এল। তাহলে এক্সএলটা আমার বসাইতে হবে। তাহলে এক্সএল এর তো একটা ফ্রিকোয়েন্সিও আবার লাগবে। তাহলে ফ্রিকোয়েন্সিটা কই পাবেন, ফ্রিকোয়েন্সি কিন্তু সিম্পলি আপনার ইউজ করতে হবে এই যে এই ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। তো 2π ইন্টু এফ, এফ কত 29,057.584 ইন্টু এল কত, এল হচ্ছে আমাদের 0.3 মিলি হেনরি, 0.3 ইন্টু 10⁻³ এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর এল, ডিভাইডেড বাই সিম্পল আর এল, আর এল হচ্ছে আমাদের 20। দেখি এটা আমাকে কত রিটার্ন করে, কতটুকু অ্যাকুরেসি ভালো আসে। 2π ইন্টু 29,057.584 ইন্টু 0.3 ইন্টু 10⁻³ যে ভ্যালু পাইলাম তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 20। QP is equal to QL square RL। সরি সরি, আমি এটা কি হিসাব করছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আন্তরিকভাবে দুঃখিত, এই জায়গাটা একটু কারেকশন করতে হবে। এটা নট কিউপি, এটা ছিল হচ্ছে আমাদের জেড টোটাল, এই যে ম্যাক্সিমাম ইম্পিডেন্স। তো ম্যাক্সিমাম ইম্পিডেন্স আমরা জানি এটার সাথে কম্প্যারিজন করব, ঠিক আছে। ম্যাক্সিমাম ইম্পিডেন্স আমরা জানি এই ক্ষেত্রে এফ এম এফ এস এফপি সমান। তো এটা ফর্মুলাটা আমি কিন্তু এটা ডিরাইভ করেছিলাম কিউএল স্কোয়ার আর এল, ঠিক আছে। তো আমরা এটা পেয়ে গেলাম। এবার আমি দেখবো কোয়ালিটি ফ্যাক্টর কিউপি। তো কিউপির ভ্যালুটা সিম্পলি আমার হবে হচ্ছে কিউএল এর সমান। তো কিউএল হিসাব করি নাই না, ওকে। এই জন্য বইতে আগে কিউএলটা হিসাব করা হয়েছে, আমি এটা সরাসরি আগেই এটা ঠিকঠাক মতো লিখে এখানে একটু ভুল তুলে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, এটা আমাদের কত আছে 149.9999, মানে 150, অলমোস্ট 150। আর এখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে কারণ এটা সিরিজ রেজোন্যান্সে চলে যাচ্ছে। তো এটাকে বাই ডিফল্ট হিসাব করে আপনি অ্যাঙ্গেল 0 ডিগ্রি বসিয়ে দিন, কোনো সমস্যা নাই এতে, ঠিক আছে। বইতে তাই করছে 150.15 লিখছে, হোয়াট এভার, আমাদের আরো প্রপার ভ্যালু আসছে। কিউপি ইকুয়াল টু কিউএল, তাহলে কিউএলটা আমি কি দেখতে পাচ্ছি এখানে এক্সএল বাই আর এল আসতেছে। তো কিউপিটা আমাদের হচ্ছে এক্সএল বাই আর এল। তাহলে এক্সএল এর ভ্যালু হচ্ছে আমাদের 2π ইন্টু 29,057
0.584 ইন্টু 0.3 ইন্টু 10^3 0.3 ইন্টু 10^3 আর নিচে কত? নিচে হচ্ছে আমাদের RL। তো RLটা কত? RLটা সিম্পলি হচ্ছে আমাদের 20। তাহলে এটাকে হিসাব করলে দেখুন, আবার নতুন করে হিসাব করি, 2 পাই ইন্টু 29,057.584 ইন্টু 0.3 ইন্টু 10^3 ডিভাইডেড বাই 20। তাহলে 2.7386 আসতেছে। আচ্ছা, যা আসতো ওদের কত আসছে? 2.74। ঠিক আছে, এই যে 738 পরের ডিজিটে একটা যোগ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর হয়ে গেল। দেন আমাদের কি চাইছে? ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথের জন্য আমাদের এফপি কিউপি দুটোই জানা হয়ে গেছে। তো ব্যান্ডউইথ এখন হিসাব করা লাগবে। ব্যান্ডউইথ এই ক্ষেত্রে আমাদের হবে সিম্পলি এফপি ডিভাইডেড বাই কিউপি করে দিবেন। এফপিও জানা, কিউপিও দেখুন জানা আপনার। তাহলে এফপি হচ্ছে 29,057 সামথিং ভাগ অ্যান্সার, 29,057.584 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আমার 10,610 দশমিক 329। ব্যান্ডউইথ একই আছে, এরা কি করছে? একদম সেম। ঠিক আছে, তো ব্যান্ডউইথ আমার সেম আছে। তো এখানে একটা জিনিস আমার বাদ পড়ে গেছে, জেড বের করছি, এটাতে মনে হয় ম্যাগনিটিউড অফ দি ফেজ ভোল্টেজ ভিসি এট এফ এম। ওকে, এটা রিপিট করাটা বাকি আছে কিউএল গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 এর জন্য। তো এইটা ইজি একদম, যেহেতু আপনার কারেন্ট জানা। তো ভিসি এই ভ্যালুটা তাহলে জাস্ট এই 150-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে মুখোমুখি করতে পারি আমরা। 2 ইন্টু 10^, 150 গুণ 2, 0.3 ভোল্ট হবে, 0.3 ভোল্ট। ঠিক আছে, এটা দিছে 300.3 মিলি ভোল্ট। ঠিক আছে, তো আমি 0.3 ভোল্ট আকারে অ্যান্সার দিয়ে দিলাম, 0.3 ∠0° অ্যাকচুয়ালি। তো এটাও আমাদের হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কম্পারিজন। এখানে তো তাই বলছে কম্পেয়ার দ্য অ্যাবাভ রেজাল্ট, তাহলে কম বেশি আছে, শুধুমাত্র ব্যান্ডউইথের ভ্যালুটা আমরা দেখলাম প্রায় সেম আছে, আর সবকিছুই কম বেশি হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের এই অ্যাডভান্স প্রবলেমটার সলিউশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এবং পরীক্ষার জন্য, ইউনিভার্সিটি পরীক্ষাগুলোর জন্য এই ধরনের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারা কিন্তু এই ধরনের প্রবলেম দিতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, বই থেকে সরাসরি আমার দেখা যায় যে তুলে দেয় এই টাইপের প্রবলেম। এবং এগুলো অ্যানালাইসিস করা আই থিঙ্ক অতটা ইজিও না, যদি আপনি কনসেপ্টগুলো ঠিকঠাক মতো না বুঝতে পারেন। ঠিক আছে, সো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।